ইসরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধ যেদিন থেকে শুরু ঠিক সেই দিন থেকে তেল আবিবের বিরুদ্ধে অঘোষিত সংঘাতে নামে লেবাননের হিজবুল্লাহ। সময়ের সঙ্গে সেই সংঘাত রূপ নেয় আরেকটি যুদ্ধে। এ যেন যুদ্ধের মধ্যে যুদ্ধ। তবে গেল ৭ অক্টোবরের পর এই প্রথম হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির চেষ্টা চালাচ্ছে ইসরায়েল সরকার। দুদেশের এ যুদ্ধবিরতি চুক্তিতে এরই মধ্যে অনুমোদন মিলেছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। আন্তর্জাতিক অনেক রাজনীতিবিদই এই চুক্তি কার্যকরের বিষয়ে আশাবাদী। হঠাৎ করে যুদ্ধবিরতির জন্য কেন হিজবুল্লাহর হাতে পায়ে ধরছেন? কেনই বা নিজের আত্মসম্মান বরবাদ করে উঠে পড়ে লেগেছেন যুদ্ধবিরতি কার্যকরে? কিসের ভয়ে দাম্ভিক এই জালিম নেতা মাথা নত করছেন হিজবুল্লাহর কাছে? অবশ্য এর উত্তর গত কয়েক মাসে হিজবুল্লাহর ইসরায়েল বিরোধী অভিযানের দিকে তাকালেই মেলে। হিজবুল্লাহর ম্যারাথন হামলায় নাভিশ্বাস পরিস্থিতি তেল আবিবের। তাদের ক্ষেপণাস্ত্র, আর্টিলারি শেল, রকেট ব্যারেজ ও ড্রোন হামলা প্রতিহত করতে ব্যর্থ হচ্ছে ইসরায়েলের ডিফেন্স সিস্টেম। সোমবার তেল আবিবের আকাশ প্রতিরক্ষাকে ফাঁকি দিয়ে হিজবুল্লাহর রকেট ঢুকে পড়ে ইসরায়েল ভূখণ্ডে। এই প্রথমবারের মতো ইসরায়েলের এলিট ব্রিগেডের ডেরায় আঘাত করে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। অধ্যুষিত ফিলিস্তিন অঞ্চলের আইডিএফের চৌকস এলিট ব্রিগেডের সদস্যদের লক্ষ্য করে রকেট ব্যারেজ দিয়ে হামলা করে তারা। হিজবুল্লাহর সাহস দেখে চোখ কপালে উঠে যায় আইডিএফ কমান্ডারদের। এর কিছুক্ষণ পরই আক্কা শহরে ইসরায়েলের গোলানি ব্রিগেডের হেডকোয়ার্টার সাগা ক্যাম্পে রকেট ব্যারেজ ছোড়ে হিজবুল্লাহ। গোলানি হাইটে ফোরান ক্যাম্পে রকেটের সালভো দিয়ে আরও একটি অভিযান চালায় তারা। একই দিন ইসরায়েলের ১৮৮তম ব্রিগেডের ৭১তম আর্মড ব্যাটালিয়নের সদর দপ্তর রাইয়া ক্যাম্পে হামলা চালায় লেবাননের ইসলামিক প্রতিরোধ যোদ্ধারা। আরেকটি আলাদা অভিযানে ইসরায়েলের উত্তরাঞ্চলের শোমেরা, নাহারিয়া, মেরন আভিভিম ও মালিকিয়া সেনা ক্যাম্পে রকেট হামলা করে জিহাদি গোষ্ঠীটি। এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলের আল বায়দা অঞ্চলে বেশ বিপজ্জনক পরিস্থিতিতে রয়েছে দেশটিতে অবৈধভাবে ঢুকে পড়া ইহুদি সেনারা। বহু সেনা হারিয়ে অনেকটা আত্মসমর্পণের পথে ওই অঞ্চলের মোতায়েন করা ইসরায়েলি সৈন্যদল। নাজুক এই পরিস্থিতিতে হিজবুল্লাহর আক্রমণ থেকে রেহাই পায়নি তারা। হিজবুল্লাহর ওই হামলায় নিহত হয় আইডিএফের বেশ কয়েকজন সদস্য। লেবাননের দক্ষিণ সীমান্তের দেইর মিমাস ফার ও খিয়াম অঞ্চলে গাইডেড মিসাইল ছোড়ে প্রতিরোধ যোদ্ধারা। ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস হয় ইসরায়েলের মেরকাভা ট্যাঙ্ক। হতাহত হয় বহু সেনা। হিজবুল্লাহর এক একটা আঘাত, সেই সঙ্গে ইসরায়েল জুড়ে সাইরেনের শব্দ। এক অদ্ভুত খুশি দৃশ্য ফিলিস্তিনের লাখো মুসল্লির। তবে ইসরায়েল লেবানন যুদ্ধবিরতি যদি সত্যি সত্যি কার্যকর হয়, একা হয়ে যাবে ফিলিস্তিনিরা। গাজার হয়ে লড়াই করার সবচেয়ে শক্তিশালী হাতটা হারাবে তারা।